অনেক মালয়েশিয়ান স্টুডেন্টস কিন্তু ঢাকা মেডিকেলে পড়তে আসতো, অন্যান্য আমাদের পাবলিক মেডিকেল কলেজগুলোতে পড়তে আসতো। এখন আমি শুনতে পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা উল্টো মালয়েশিয়াতে পড়তে যাচ্ছে অনেক 11,000 উপরে কিন্তু মানে আমাদের এই ধারণাটাই ছিল না, মালয়েশিয়ান মেডিকেল এডুকেশনটা অত ইয়ে ছিল না, অত ইমপ্রুভ ছিল না। এবং মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তিনি এত সমস্যা থাকা সত্ত্বেও তার একেবারেই নিকটবর্তী দেশ ছিল সিঙ্গাপুর, তিনি সিঙ্গাপুরের ট্রিটমেন্টে যেতেন না, বা তাদের একটা অ্যাটেম্প ছিল যে নিজেদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কতটা উন্নত করা যায়। কিন্তু আনফর্চুনেটলি 55 বছরে আমরা আমাদের দেশের অগ্রগতি কোন জায়গায় নিতে পারলাম। আমাদের দেশের প্রেসিডেন্ট একটা হার্টে একটা রিং ইনসার্ট করবেন, যেটাকে স্টেন্টিং বলা হয়, তাই না? আমার নিজের একটা করা আছে। তো সুতরাং এটার জন্য আমাদের প্রেসিডেন্টকে লন্ডনে লটবহর নিয়ে যেতে হয়, প্রায় 50 কোটি টাকার মতো খরচ করে আসতে হয়। তারপর ওখানে যা বর্তমানে শপিং করার খবরও আমরা দেখি। তো এটা তো বন্ধ করতে হবে। দেশের প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, মন্ত্রী বলেন, তারা চিকিৎসার জন্য কেন বাইরে যাবেন? 55 বছর কি এনাফ না নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক শক্তিশালী করা? এখন তো উচিত হবে যে রেসপেক্টিভ যত এমপি আছেন, আমি তো প্রধানমন্ত্রী অনেকগুলো ডাইরেক্টিভ দিচ্ছেন, খুব সিরিয়াস ডাইরেক্টিভ দিচ্ছেন, উনি যদি দেশে ফিরে একটা ডাইরেক্টিভ দেন এইভাবে যে কোনো এমপি যেই নির্বাচনী এলাকার এমপি তাকে প্রথমে তার নিজের উপজেলা হেলথ কমপ্লেক্সের ট্রিটমেন্টটা নিতে হবে ইনিশিয়ালি, তারপরে তিনি রেফারেল পেশেন্ট হিসেবে তিনি তার জেলার সদর হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন। তাকে কেন আপনার অন্য 5 স্টার হসপিটাল, প্রাইভেট হসপিটাল থেকে আসতে হবে কেন? এটা যতক্ষণ বন্ধ করা না যাবে ততক্ষণ, যেমন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তিনি তো সিঙ্গাপুরে যেতেন না, তার দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল সেটার মধ্যেই তিনি ট্রিটমেন্ট দিতেন, এবং তারপর ক্রমান্বয়ে চেষ্টা হচ্ছিল যে কী করে মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থাটা ইমপ্রুভ করা যায়। আমাদের দেশে এটা যদি বন্ধ করা যায়, দেখবেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক ভালো হয়ে যাবে। এই দেশের তো সম্ভব, এখানে এয়ার অ্যাম্বুলেন্স ওঠানামা করার মতো বড় হসপিটাল এই দেশে করা সম্ভব না, হতে পারে। আমি চীন সফরে গেলাম প্রায় 3 বার কমিউনিস্ট পার্টির ইনভিটেশনে।